এনসিপির শ্রমিক শক্তির নেতা তাকেও গুলিবিদ্ধ করা হয়েছে। এই ধরনের যে সন্ত্রাসী ঘটনা একের পর এক ঘটে চলছে। দেশবাসী আশঙ্কা করছে যে জানমালের নিরাপত্তা নাই। এক সময়ে ওই 70-এর দশকে কমরেড নির্মল সেন দৈনিক বাংলায় কলাম লিখতেন। তিনি বলেছিলেন যে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা এই অভ্যুত্থান পরবর্তীকালে বাংলাদেশে আমরা সেই কথাই উচ্চারণ করতে চাই। বাংলাদেশের মানুষ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায়। ডক্টর ইউনূস কোনো কথায় কর্ণপাত করছে না, কারো কথাই শুনছে না। তিনি তার মতো করে তার এজেন্ডা নিয়ে সেখানে সামনে অগ্রসর হচ্ছেন। আমরা সে কারণে বলতে চাই, মানুষ আশঙ্কা করছে নির্বাচন যত ঘনিয়ে আসছে মানুষের মধ্যে সংখ্যা তত বাড়ছে। ক্ষণে ক্ষণে মারামারি, হামলা, সেই ধরনের ঘটনা আরো ঘটার শঙ্কা রয়েছে। সেখানে বলেছেন যে আমি একটা ফেসবুকে দেখলাম, এখন তো ফেসবুকের লেখা সবটা বিশ্বাস করা যায় না, কোনটা যে সঠিক কোনটা যে গুজব সেটা বিশ্বাস করা যায় না। সেখানে নির্বাচন কমিশনের বরাত দিয়ে বলা হয়েছে বাংলাদেশে আগামী দিনে টিপু দাসের মতো আরো মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তাহলে সিইসির পক্ষ থেকে যদি এই ধরনের ঘটনা, এই ধরনের কথা বলা হয়, মানুষের মধ্যে তো ভয় ভীতির যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি হবে। আমরা সে কারণে বলতে চাই, যারা দায়িত্বশীল পদে আছেন, সরকারের বিভিন্ন পদ পদবিতে আছেন, তারাও আরো দায়িত্বশীলতার সাথে তারা যেন কথা বলে, আমরা সেই আহ্বান তাদের প্রতি জানাতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই সারা দেশে যে উগ্রবাদ